আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি, বিষয়টি হচ্ছে সূরা ফাতিহার ২ নাম্বার আয়াত। তো সূরা ফাতিহার তাফসীর ২ নাম্বার আয়াত দিয়ে শুরু হয়েছে, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের যে আয়াতটি রয়েছে, এই আয়াতটি দ্বারা আমি শুধু একটা ভিডিও হবে আলাদাভাবে এটার তাফসীর সম্পর্কে। আর সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটি দিয়ে আমি তাফসীর শুরু করতেছি। তো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এই আম, আয়াতে এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিগুলোর রব। তো এই আয়াতে আমরা কি কি জানবো? এই আয়াতে আমরা জানবো হচ্ছে যে আল্লাহ ওর জন্যই তো সব প্রশংসা। তো আল্লাহ সম্পর্কে আমরা একটু জানবো, এবং সৃষ্টিকুলের রব এই বিষয়টা সম্পর্কে, সৃষ্টিকুল কি এই বিষয়টা সম্পর্কে জানবো। এই দুইটা বিষয় সম্পর্কে যদি আমরা জানি, তাহলেই আমরা এটার বিস্তারিত আয়াতটার বিস্তারিত বুঝতে পারবো। ঠিক আছে? তো চলে যাই বিস্তারিত। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আল্লাহ নিজেই নিজের পরিচয় অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলার যে কালাম, পবিত্র কুরআন, এই কুরআনই আল্লাহ তাআলা নিজের পরিচয় খুব ভালোভাবে তুলে ধরেছে। ঠিক আছে? যা নিচে মোটামুটি দেওয়া হলো। তো সূরা আল ইখলাস এর যে আয়াত রয়েছে, ১ থেকে ৪ আয়াত, প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা তার প্রশংসা করেছে। যেমন আল্লাহ বলেছে, আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। ঠিক আছে? তো আল্লাহ তাআলা এখানে তার প্রশংসা সম্পর্কে কিছু উল্লেখ করেছে যে আসলে আল্লাহকে তোমরা দেখো, আল্লাহ কি। হ্যাঁ? তো এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমরা মুখাপেক্ষী সম্পর্কে একটু আর কি জানবো। মুখাপেক্ষীটা কি? মুখাপেক্ষী হচ্ছে কারো উপরে নির্ভর করা। ঠিক আছে? কারো সাহায্য ছাড়া চলতে পারা। যেমন আহ মুখাপেক্ষী হচ্ছে কারো উপরে নির্ভর করা, আর অমুখাপেক্ষী হচ্ছে কারো উপরে নির্ভর না করা। ঠিক আছে? মুখাপেক্ষী আর মুখাপেক্ষীর পার্থক্য হচ্ছে, মুখাপেক্ষী কারো উপরে নির্ভর করে। যেমন একটা লোক অসুস্থ, হসপিটালে ভর্তি অবস্থায় আছে। তো তার শরীর খুব খারাপ, সে এখন একা একা উঠতে পারে না, তার উঠার জন্য হয়তো কারো সাহায্য লাগতেছে, হুইল চেয়ারের সাহায্য লাগতেছে। ঠিক আছে? তো এই বিষয়টা হিসাব করলে সে মুখাপেক্ষী। সেই লোকটা হসপিটালে যে ভর্তি, সে হচ্ছে একজন মুখাপেক্ষী লোক। ঠিক আছে? যখন কেউ নিজের প্রয়োজন মেটানোর জন্য অন্য কারো দ্বারস্থ হয়, যেমন ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, এখন সে একা পারতেছে না, তাকে নার্স অথবা অন্যান্য লোক হেল্প করে হুইল চেয়ারে উঠিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে সে অবশ্যই মুখাপেক্ষী। ঠিক আছে? তো এই মুখাপেক্ষীর বিষয়ে আরেকটু আলোচনা আছে। যেমন পৃথিবীতে যত সৃষ্টি এবং মাখলুক আছে, সবকিছুই অন্যের উপরে নির্ভরশীল, মানে সবকিছুই মুখাপেক্ষী। হ্যাঁ, যেমন মানুষ, আমরা যারা মানুষ আছি, আমাদের বাঁচার জন্য কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন, খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন। ঠিক আছে? এরপরে আশ্রয়ের প্রয়োজন, আমাদের একটা থাকার জায়গার প্রয়োজন। তাহলে কি কি বোঝা গেল? যে মানুষ অক্সিজেনের মুখাপেক্ষী, খাবারের মুখাপেক্ষী, পানির মুখাপেক্ষী। ঠিক আছে? এরপরে আমাদের যে বাবা মা রয়েছে, আমরা এই বাবা মার মাধ্যমেই দুনিয়াতে আসছি। দেখেন, আমরা একা একা দুনিয়াতে কখনই জন্ম নিতে পারি না। আমরা, আমাদের আসার একটা মাধ্যমই হচ্ছে বাবা মা। তাহলে দেখেন, এখানে অনেক বড় বিষয় যে দুনিয়াতে আমরা আসছি হচ্ছে মুখাপেক্ষী হিসেবে, যে অন্য কারো মাধ্যমেই আমাদের দুনিয়াতে আসা আসা লাগতেছে। তারপরে আমাদের প্রতিনিয়ত রোগ বালাই চিকিৎসার জন্য অনেক অনেক চিকিৎসার প্রয়োজন পড়ে। আমরা প্রতিনিয়তই অসুস্থতায় পড়ি। তো বিষয়টা হচ্ছে, দেখেন, আমরাও চিকিৎসার উপর মুখাপেক্ষী। ঠিক আছে? তো মানুষ অবশ্যই মুখাপেক্ষী। মানুষ নিজে
স্বনির্ভর না, মানুষ অন্য কিছুর উপরে নির্ভর। এটা আমরা তো প্র্যাকটিক্যাল দেখতেছি, আমাদের চলার পথে অক্সিজেনের প্রয়োজন, পানির প্রয়োজন, খাবারের প্রয়োজন, অনেক ধরনের বিষয়ের প্রয়োজন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মুখাপেক্ষী। প্রাণীকুল যে উদ্ভিদ রয়েছে, গাছপালা, পশু পাখি, প্রাণী যারা রয়েছে, দেখা যায় তারা রোদ ছাড়া বাঁচবে না, বৃষ্টি ছাড়া বাঁচবে না, মাটি ছাড়া বাঁচবে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে একটা প্রাণীকুল ও উদ্ভিদের যে এই বিষয়গুলো রয়েছে তারাও নির্ভরশীল, তারাও মুখাপেক্ষী। তারা রোদের মুখাপেক্ষী, বৃষ্টির মুখাপেক্ষী, মাটির মুখাপেক্ষী। ঠিক আছে, গ্রহ নক্ষত্র মুখাপেক্ষী কিভাবে? ওই গ্রহ নক্ষত্র নির্দিষ্ট নিয়মে চলে, হ্যাঁ, তাদের নির্দিষ্ট শক্তির উপরেই তারা মুখাপেক্ষী। তারা নিজেরা নিজেদের ইচ্ছা মতো চলতে পারে না। যেমন কখনো আপনারা দেখবেন না যে দিনের জায়গায় রাত হইছে, রাতের জায়গায় দিন হইছে, অথবা অনেক তারতম্য হয়ে গেছে, শীতকালে গরম লাগতেছে, শীত আসে নাই, গরমকালে শীত লাগতেছে, এরকম কিন্তু সচরাচর হয় না। যেই সিজন যেমন থাকার কথা, প্রত্যেকটা 12 মাসের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় 24 ঘন্টায় দিন। ঠিক আছে, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, এই যে একটা টাইমিং, এই টাইমিংটা কোনো গ্রহ নক্ষত্র নির্দিষ্টভাবে পরিচালনা করতে পারে না। এটাও একজন পরিচালক রয়েছে, মানে মহাবিশ্বের নির্দিষ্ট যা কিছু রয়েছে সবই মুখাপেক্ষী। আচ্ছা, এখানে একটা জিনিস, স্রষ্টা ও সৃষ্টির মাঝে একটু পার্থক্য বুঝতে হবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি, মুখাপেক্ষিতার পরিপ্রেক্ষিতে সৃষ্টি, যেমন সৃষ্টির প্রতি কণা প্রতি মুহূর্তে আল্লাহর করুণা সাহায্যের উপর নির্ভরশীল। এই যে এর আগে যা দেখলাম, গ্রহ নক্ষত্র সৃষ্টির প্রতিটি কণার ভিতরে পড়ে আর কি, হ্যাঁ, সৃষ্টির প্রতিটি বিষয়, যেমন গ্রহ নক্ষত্র, উদ্ভিদ, মানুষ, তারা প্রতি মুহূর্তে আল্লাহর করুণা সাহায্যের উপর নির্ভরশীল, যারা সৃষ্টি। ঠিক আছে, আল্লাহ তাআলা যদি এক মুহূর্তের জন্য রহমত তুলে নেন, তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি ধরেন বলে যে সূর্য উঠবে না, তাহলে রোদ থাকবে না, রোদ না থাকলে মানুষ যে অনেক কিছুই পাবে না, উদ্ভিদও তার ইয়ে পাবে না, রোদ পাবে না। ঠিক আছে, জাস্ট কথার কথা বলতেছি যে আল্লাহ তাআলা যদি কোনোটা একটা নিয়ে নিয়ে নেয়, তাহলেই এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, আর আল্লাহ অমুখাপেক্ষী বলতে কি বোঝানো হয়েছে? যে আল্লাহ কারো উপর নির্ভর করেন না, তার খাওয়া দাওয়া, ঘুম বা সাহায্যের প্রয়োজন নেই। আল্লাহ নিজেই আস-সামাদ। ঠিক আছে, মানে আল্লাহ মুখাপেক্ষী। দেখেন, আমরা এই পর্যন্ত সব মুখাপেক্ষী, আমরাই হচ্ছে মুখাপেক্ষী। তো অমুখাপেক্ষী কারা? অমুখাপেক্ষী কে? অমুখাপেক্ষী হচ্ছে যে, যার রোদ লাগে না, বৃষ্টি লাগে না, মাটির পুষ্টি লাগে না, বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে না, খাবার লাগে না, তার কোনো আশ্রয় লাগে না, তাইলে বোঝা গেল যে আল্লাহ তাআলার এইগুলা কিছুরই প্রয়োজন নাই। তার অক্সিজেনের প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন নাই, পানির প্রয়োজন নাই, আশ্রয়ের প্রয়োজন নাই। ঠিক আছে, তার রোদ প্রয়োজন নাই, বৃষ্টির প্রয়োজন নাই, সে কারো অধীনে চলে না। আমরা যে জিনিসটা আমাদের ক্ষেত্রে, সেই জিনিসটা আল্লাহর ক্ষেত্রে না। মানে আমরা মুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী না। ঠিক আছে, এরপরে আমাদের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত বান্দা, অনেক মানুষ আছে যারা আসলে আল্লাহ পর মুখাপেক্ষী, বুঝতে পারে যে আসলে না, আমি আজকে অসুস্থ হয়েছি, আমার সুস্থতা কোনোভাবেই নিজে নিজে সম্ভব না আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, আল্লাহ তাআলার রহমত ছাড়া। এই ধরনের যে লোকগুলা চিন্তা ভাবনা করে, তারা বিনয় ও নম্রতায় থাকে সবসময়। তো আল্লাহ তাআলা সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে বলেছে, মানুষ তোমরা আল্লাহর মুখাপেক্ষী এবং আল্লাহ তিনি অভাবমুক্ত, প্রশংসিত। আল্লাহর কাছে যা চাইবেন সবই পাবেন, এবং আল্লাহ অবশ্যই প্রশংসিত। একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, যে মোবাইল ফোনের চার্জের জন্য বিদ্যুতের উপর মুখাপেক্ষী। একটা মোবাইল ফোন কখনোই চার্জ ছাড়া চলে না, বিদ্যুৎ এর মাধ্যমে চার্জ দিতে হয়, তো সে বিদ্যুতের উপর মুখাপেক্ষী। বিদ্যুৎ থাকলে সে অকেজো। তেমনি আমরা আমাদের প্রতিটি নিঃশ্বাস স্পন্দনের জন্য আল্লাহর সৃষ্টির উপরই মুখাপেক্ষী। আর আল্লাহ তাআলা সূরা বাকারার 255 নম্বর আয়াতে, সূরা বাকারার 255 নম্বর আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির মধ্যে তার মর্যাদা এবং সার্বভৌমত্ব বর্ণনা করেছেন। এখানে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনিই চিরঞ্জীবী, তিনিই সবকিছুর ধারক, তাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না। এই যে দেখেন, আমরা মানুষ, আমাদের ঘুমের প্রয়োজন হয়, আমাদের না ঘুমালে দেখা যায় পরপর যদি 1-2 দিন না ঘুমানো হয়, তাহলে আমরা কাজে মনোযোগ দিতে পারি না, অবশ্যই আমাদের ঘুমাতে হয়। তো আল্লাহ হচ্ছে
তার ঊর্ধ্বে, আল্লাহর ঘুমানো লাগে না, আল্লাহর তন্দ্রা ও নিদ্রা নাই। আল্লাহ নিজেই বলতেছে আর কি, এটা আল্লাহ নিজেই নিজের কথা বলতেছে যে আমাকে ঘুমে নিদ্রায় ধরে না, তোমরা ভাইবো না আমি ঘুমাই। হ্যাঁ, এরপর আকাশ ও পৃথিবী যা কিছু আছে সবই আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার। আকাশ ও পৃথিবী যা কিছু আছে সবই আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলতেছে, হ্যাঁ, তার জ্ঞান তত্ত্ব আকাশ পৃথিবীময় পরিব্যাপ্ত। এই পৃথিবীতে যা যেদিকে তাকাবেন আপনি, যদি জ্ঞানী হয়ে থাকেন, আপনার জ্ঞানের চোখ দ্বারা দেখবেন আপনি সবই আল্লাহ তাআলা। ঠিক আছে। এরপরে সূরা আল হাশরের শেষের ৩ আয়াতে আল্লাহর অনেকগুলো গুণবাচক বিষয় তিনি উল্লেখ করেন। ২২ থেকে ২৩ আয়াত। ঠিক আছে। তিনি আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি দৃশ্য অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দেখেন। ঠিক আছে, তিনি দৃশ্য অদৃশ্য সবকিছুই জানেন। তোমরা দৃশ্যমান অবস্থায় যা করো, তোমরা গোপনে যা করো, ঠিক আছে, সবই আল্লাহ তাআলা দেখেন। তিনি পরম দয়ালু, অসীম দাতা। তিনি আল্লাহ অসীম দাতা বলতে এখানে বোঝানো হয়েছে তিনি দেন, অনেক কিছুই আমাদের দেন। হ্যাঁ, তিনি ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি মালিক, অধিপতি। আল্লাহ তাআলাই হচ্ছে মালিক। তিনি তিনি পবিত্র, শান্তি দানকারী, নিরাপত্তা দানকারী, রক্ষক, পরাক্রমশালী, মহিমান্বিত, অতি বড়। তিনি অতি বড়। ঠিক আছে। এখানে সূরা হাশরের ২২ থেকে ৩০ খুব সুন্দরভাবে আল্লাহর কিছু গুণ আল্লাহ নিজেই প্রশংসা করেছেন। এরপর সূরা আশ-শূরায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার যে আকৃতি রয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আসলে আমাদের আমাদের এটার বিষয়ে জ্ঞান না থাকাটাই স্বাভাবিক। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার সদৃশ কিছুই নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা আন-নূরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীর নূর। আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীর যে নূর রয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা। সূরা আল হাদিদে আল্লাহ তাআলা ৩ নম্বর আয়াতে বলেন, তিনি আদি, তিনি অন্ত, তিনি ব্যক্ত এবং তিনি গুপ্ত, এবং তিনি সর্ববিষয়ে সম্যক ও পরিজ্ঞাত। এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা শুরুতে ছিল, আল্লাহ তাআলা শেষেও থাকবেন, এবং আল্লাহ তাআলা তিনি ব্যক্ত এবং গুপ্ত। তিনি সর্বদা আছেন এবং ওপেনে আছেন এবং গোপনেও আছেন। আল্লাহ তাআলা সর্ববিষয়ে জানেন। তো কোরআনের আলোকে আমরা আল্লাহ সম্পর্কে, আল্লাহ তাআলার আয়াত, কোরআনে যে আল্লাহ তাআলার সম্পর্কে আয়াত নাজিল হয়েছে, সেই আয়াত থেকে আল্লাহ তাআলা সম্পর্কে আমরা জানলাম। এবার আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে কি বলেছেন সেই বিষয়ে কয়েকটা পয়েন্ট দেখবো আর কি, কিছু হাদিস দেখবো। আল্লাহর অসীম দয়া। আল্লাহ তাআলা নিজেই নিজে সম্পর্কে বলেন, রাসূলরা এভাবে বর্ণনা করেছেন, আল্লাহ যখন সৃষ্টি করেন তখন তিনি তা কিভাবে লাহে মাহফুজে লিখে নেন, যা তার কাছে আরশের উপর সংরক্ষিত আছে। তিনি আমার রহমত, দয়া আমার রাগের ও প্রবল, আমার রাগের উপর প্রবল। আচ্ছা, আল্লাহ যখন জগৎ সৃষ্টি করেন তখন তিনি কিভাবে লাহে মাহফুজে লিখে নেন। হ্যাঁ, এটা হচ্ছে নিশ্চয়ই আমার রহমত, দোয়া আমার রাগের উপর প্রবল। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা সহিহ বুখারীতে নবীজি এটা বুঝাইতে চাইছে যে আল্লাহ তাআলার যে রাগ রয়েছে, যে রহমত রয়েছে, সেটা আল্লাহ তাআলার যে রহমত রয়েছে সে রহমত রাগের চেয়েও বেশি। মানে একটা লোক দেখে যে দুই রকমের হইতে পারে না, সে রাগী এবং রহমতের অধিকারী, কিন্তু আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলার রহমতটা রাগের চেয়েও বেশি। হ্যাঁ, আল্লাহর বান্দার প্রতি কতটা মনোযোগী সেটা বোঝানোর জন্য আরেকটা হাদিস সহিহ বুখারীতে আসছে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার জন্য তেমনই। সে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গেই থাকি। সে যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি তাকে মনে মনে স্মরণ করি। সে যদি আমাকে কোনো মজলিসের জনসম্মুখে স্মরণ করে তবে আমি তাকে তার চেয়ে উত্তম মজলিসে ফেরেশতাদের মাঝে স্মরণ করি। সে যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে তার দিকে আমি এক হাত এগিয়ে আসি। এটা খুব প্রচলিত একটি হাদিস, এটা আমরা অনেকেই শুনেছি। সহিহ বুখারীতে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করতে গিয়ে এটা বলেন। এরপরে আল্লাহর যে সৌন্দর্য রয়েছে, আল্লাহর সৌন্দর্য ও পবিত্রতা নিয়ে আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মহিমা বর্ণনা করতে গিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর ও তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সহিহ মুসলিম। এরপরে সহিহ মুসলিমে আরেকটি আয়াত হচ্ছে নূর বা আলো সম্পর্কে বলেছে,
আল্লাহর পর্দা হলো নূর। তিনি যদি তা উন্মোচন করে দিতেন তবে তার চেহারার জ্যোতি তার দৃষ্টি যতদূর যায় সৃষ্টি জগতের সব কিছুকে জ্বালিয়ে দিত। হ্যাঁ, এটা তো অবশ্যই। কারণ মুসা আল্লাহ সাল্লামের সময় আমরা দেখেছি যে মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহ তাআলা তার রূপের তাজাল্লি পাহাড়ের উপরে পড়েছে, পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে। এই সম্পর্কে আমরা সবাই জানি। তো ক্ষমাশীল আল্লাহ, আল্লাহর ক্ষমতা পরিধি বোঝাতে একটি চমৎকার হাদিস আছে, সেটা সুনানে তিরমিজির মধ্যে আছে। আদম সন্তান, তুমি যদি আকাশ ছুঁয়ে গুনাহ করো অতঃপর আমার কাছে ক্ষমা চাও তবে আমি তোমাকে ক্ষমা করে দেব। এটাও আমরা শুনেছি সুনানে তিরমিজির এই হাদিসটি। এরপর আল্লাহ কি দেখা সম্ভব এই বিষয়ে নবীজি রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন? তিনি উত্তর বলছেন, তিনি তো নূরের আলো, আমি তাকে কিভাবে দেখব? সহিহ মুসলিমে এটা আসছে। অর্থাৎ দুনিয়ার এই চোখ দিয়ে তার সেই মহান নূর সহ্য করা সম্ভব নয়, তবে জান্নাতে আল্লাহ সরাসরি দেখতে পাবে। দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো আহ নবী আল্লাহ তাআলাকে দেখতে পারে নাই, কারণ দুনিয়ার চোখ আল্লাহ দেখার জন্য উপযুক্ত নয়। আল্লাহকে যারা দেখতে চায় দেখার জন্য উপযুক্ত করতে হবে, দুনিয়াতে চোখকে উপযুক্ত করে নিতে হবে, জান্নাতে আল্লাহ তাআলাকে ইনশাআল্লাহ দেখা যাবে। এটাই হচ্ছে আমাদের প্রকৃত সফলতা, আমাদের মুসলমানদের প্রকৃত সফলতার জায়গাই হচ্ছে এটা যে আমরা জান্নাতে আল্লাহকে দেখব। আচ্ছা, তো আমরা এই আয়াতে আল্লাহ সম্পর্কে জানলাম কোরআনের আলোকে, এবং নবীর যে হাদিস রয়েছে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ সম্পর্কে বিস্তারিত জানলাম। এবার সৃষ্টিকুল কি, সৃষ্টিকুল সম্পর্কে কিছু ধারণা আমরা নেই। সৃষ্টিগুলো হচ্ছে মহাবিশ্বে যা কিছু সৃষ্টি হয়েছে তার সবকিছুই কে একত্রে বোঝায়। সহজ কথা আল্লাহ তাআলার যা কিছু সৃষ্টি, ঠিক আছে, এর ভিতরে জীবিত আছে, জড় আছে, দৃশ্য আছে, অদৃশ্য আছে, সব সৃষ্টিগুলোর অন্তর্ভুক্ত। এর ভিতরে জাস্ট বিশালতার ধারণা পেতে নিচের ভাগগুলো হালকা একটু দেখে নিন, ঠিক আছে। সৃষ্টিগুলোর আরবি হচ্ছে মানে শব্দ হচ্ছে, ইসলামিক শব্দ হচ্ছে মাখলুক, ঠিক আছে। সৃষ্টিগুলো মানেই মাখলুক। তো সৃষ্টিগুলোর ভিতরে কি রয়েছে? প্রাণীগুলো মানব জাতি, প্রাণীগুলো মানবজাতির মধ্যে মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, পশু পাখি, জলজ প্রাণী, স্থলভাগ, আকাশ ও গভীর সমুদ্রে কোটি কোটি প্রজাতির জীব, কীট পতঙ্গ রয়েছে, অতি ক্ষুদ্র মশা মাছি থেকে শুরু করে সব ধরনের পোকামাকড়। অদৃশ্য জগতে কি রয়েছে? এটাও আল্লাহর সৃষ্টি। অদৃশ্য জগতে রয়েছে ফেরেশতা, যারা নূরের তৈরি, সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন। জিন জাতি রয়েছে, যার আগুনের তৈরি, মানুষের মতো তাদের স্বাধীন ইচ্ছা রয়েছে, ঠিক আছে। এরপরে মহাকাশ ও প্রকৃতি, এটাও আল্লাহ তাআলার তৈরি। মহাকাশ ও প্রকৃতির মধ্যে রয়েছে আকাশমণ্ডলী, আকাশের মধ্যে রয়েছে সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ এবং অগণিত গ্যালাক্সি, যেগুলা আকাশমণ্ডলীর আন্ডারে, মহাকাশ ও প্রকৃতির আন্ডারে। পৃথিবীর ভিতরে রয়েছে পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মাটি, নিচের খনিজ সম্পদ। মাটির নিচে অনেক ধরনের খনিজ আছে, এটাও আল্লাহ তাআলার তৈরি। উদ্ভিদের মধ্যে রয়েছে গাছপালা, লতা পাতা এবং বনাঞ্চল, এটাও আল্লাহ তাআলার তৈরি। সৃষ্টিগুলো সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা আল ইমরানের 190 নাম্বার আয়াতে কোরআন শরীফ আল্লাহ তাআলা বারবার এই সৃষ্টির দিকে তাকাতে বলেছেন যাতে মানুষ তার ক্ষমতা উপলব্ধি করতে পারে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে 190 নাম্বার আয়াতে বলে, আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিতে এমন এবং রাত ও দিনের পরিবর্তনের অবশ্যই জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। যারা জ্ঞানবান, দেখেন এখানে একটা বিষয় কি, জ্ঞানবান একটা ব্যাপার আছে, জ্ঞানবান। আমরা দেখতেছি হ্যাঁ, সূর্য উঠতেছে, ডুবতেছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, এই। আর যারা জ্ঞানী তারা দেখে নিচ্ছে না, সূর্য একা একা উঠতে পারে না, এই ধরনের বিষয় কাজ করে। জ্ঞানবানদের চোখ আলাদা, জ্ঞান ছাড়া লোকদের চোখ আলাদা। দুই ধরনের চোখ এই পৃথিবীর লোকের। একটা হচ্ছে জান্নাতি চোখ, যারা জান্নাতি চোখ তারাই হচ্ছে জ্ঞানী লোক। আর যারা দুনিয়াবি চোখ নিয়ে চলে তারাও সে জ্ঞানী না, তারা বুঝে না দুনিয়াতেই যে মজিজা রয়েছে সেই মজিজাগুলো তারা দেখতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদের জ্ঞানবান এবং আখিরাতমুখী চোখের অধিকারী করুক সবাইকে। আহ এখানে যে বিষয়টা, সৃষ্টিগুলো স্রষ্টার মধ্যে পার্থক্য, সৃষ্টিগুলো মাকলুক শব্দ মুখাপেক্ষী এবং ধ্বংসশীল, আর স্রষ্টা খালেক হলেন অমুখাপেক্ষী, চিরস্থায়ী। দেখেন সৃষ্টিগুলো যা কিছু রয়েছে এর ভিতরে আমরা দেখলাম কি, উদ্ভিদ রয়েছে, পৃথিবী রয়েছে, আকাশমণ্ডলী রয়েছে, জিন জাতি রয়েছে, ফেরেশতা রয়েছে,
মানুষ রয়েছে, পশু পাখি রয়েছে, কীটপতঙ্গ রয়েছে, এই যে বিষয়গুলো, যতগুলো আপনার সৃষ্টি রয়েছে, মাখলুক রয়েছে, সবগুলোই না কোনো একদিন কিয়ামতের পরে আল্লাহ তাআলা সবগুলোকে ধ্বংস করে ফেলবে, সবগুলোই ধ্বংসশীল। কিন্তু তখন আল্লাহ তাআলা থাকবে, আল্লাহ তাআলা থেকে তারপরে বলবে যে, কোথায় মানুষ যারা দুনিয়াতে অন্যায় করেছো, যারা দুনিয়াতে ব্যভিচার করেছো, তোমরা এখন নিজের ইচ্ছায় উঠো। ঠিক আছে? কেউ উঠবে না। ঠিক আছে? কেউ উঠবে না। আল্লাহ তাআলা বলবে, কোথায় আসো, আমার সামনে আসো, দেখি। কিন্তু তখন কেউ থাকবে না। তখন শুধু থাকবে আল্লাহ তাআলা, যিনি চিরস্থায়ী। আল্লাহ তাআলা থাকবে। আল্লাহ তাআলাই সে সময় একা থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের আমাদের আয়াতের বিষয়বস্তু। মোটামুটি আপনারা বুঝতে পারছেন আশা করি।